আচ্ছা, আমরা এখানে আজকে একটা প্রশ্ন নিয়েছি। আমাদের ডব্লিউপি কনস্টেবল যে 2025 এই রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে একটা প্রশ্ন এসেছিল এরকম, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা, ওই একই টাকার উপর 12% সুদের হারে ওই 3 বছরের সরল সুদ কত হবে? আমাদের এরকম অঙ্ক দিয়েছিল। এটা আমরা এক্সাম হলে বসে কীভাবে এক্সাম অ্যাপ্রোচে মানে ওই মুহূর্তে কীভাবে আমরা এইটাকে সলভ করতে পারি সেটাই আজকে বলব। আচ্ছা, এরকম চক্রবৃদ্ধি সুদের হারে যদি আমাদের 2 বছরের জন্য বলে, সবসময় যদি এরকম ধরনের পার্সেন্ট থাকে 10%, 20%, 5% এরকম যদি পার্সেন্ট থাকে, এগুলোকে আমরা সবসময় সাকসেসিভ হারে যে নিয়মটা হয় সেরকমভাবে আমরা এই অঙ্কগুলো করব। 20%-এর আমরা 2 বছর যদি সাকসেসিভ করি, আমাদের এরকম হবে, মানে 20% যোগ 20 ইন্টু 20/100, আমাদের সবসময় 2 বছরে এইটাই পাবো। তাহলে 40 পাবো এখানে, আর এদিকে পাচ্ছি আমরা 400/100 মানে 4 মানে 44%। আমরা সুদ হিসাবে পাবো টোটাল কত পার্সেন্ট? 44%। তাহলে এই ধরনের অঙ্ক সবসময় এটা হয়। আচ্ছা, এইগুলো যে কোনো 10% হলে তাহলে কী হতো? তাহলে লিখতাম 10 যোগ 10 প্লাস 10 ইন্টু 10/100, তাহলে কত হতো? 20 যোগ 1 হতো, এটা 10 10 100/101, তাহলে 21% হিসাবে আমরা সুদ পেতাম। আচ্ছা, এরকম ধরনের হিসাবপত্রগুলো এগুলো করে যায়। এগুলো সিম্পল কথা, 2 বছরের জন্য 10 10 20 হবে, আর এটা 10 ইন্টু 10/100 করে যেটা হবে, এগুলো মানে তাড়াতাড়ি করে এগুলো করে নিতে হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট সুদ পাচ্ছি আমরা এটাতে? 44%। তাহলে এই 44%-এরই মান বলেছে কত টাকা? সুদ যে 5,632 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 44%-এর মান হচ্ছে আমাদের 5,632 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমাদের বলেছে এবারে যে ওই একই টাকার উপর 12% সুদের হার 3 বছর। তাহলে আমাদের যদি সরল সুদ হয় তাহলে কত পার্সেন্ট আমরা সুদ পাবো? 3 বছরে 12% করে, 3 12 36%। তাহলে আচ্ছা, আমরা যদি এখানে করাই 44%-এর মান 5,632 টাকা, তাহলে 1%-এর মান হবে 5,632 বাই আমাদের হবে 44, আর আমাদের দরকার কত পার্সেন্ট? 3 12 36%-এর মান। তাহলে 36%-এর মান হবে 5,632 ইন্টু 36 বাই 44। এবার আমাদের কাটাটি একটু করতে হবে। কাটাকাটি আমরা যদি করি, 4 দিয়ে করো 4 9 36, 4 11 44, 11 দিয়ে কাটলে 5 11 55, 1 3 1 2, 512 ইন্টু 9, 9 দুগুণে 18, শেষে অবশ্যই 8 থাকবে, আমাদের দুটো অপশানে 8 আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমাদের হচ্ছে কত? 512 ইন্টু 9, 512 ইন্টু 9। আচ্ছা, আমরা এটা বলতে পারি সহজে, আমাদের অপশান দেখেও আমাদের বলা যাবে, কারণ আমাদের দেখতে পাচ্ছি 512-কে আমরা যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এটা হলো 5,120, আমরা গুণ না করে বলতে পারি। আর আমাদের এখানে অপশানটা যেটা 8 আছে, সেখানে 6,000 আছে, আমাদের 6,000 তো হবেই না, তার মানে এইটাই আনসার হবে আমাদের, গুণ করে এটাই হবে। 9 দুগুণে 18, 1 হাতে 9 1 10, 5 9 45, 45 থাকে 46। এই যে আমাদের অপশান, তাহলে হবে আনসার। এরকমভাবেই অঙ্কটা করতে হবে।